আরজিকর কাণ্ডে বিরোধীদের লাগাতার নিশানার মুখে রাজ্যের শাসক দল। বারবার আক্রমণের মুখে পড়ে শান্ত থাকলেও দুর্বল নয় তৃণমূল কংগ্রেস, এমনটাই বার্তা দিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। শুধু তাই নয়, সোনারপুরের বিক্ষোভ সভা থেকে সুজন চক্রবর্তী এবং সায়ন ব্যানার্জির নাম করে হুমকি তৃণমূল বিধায়কের। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললে কিভাবে আঙুল নামাতে হয় তা তৃণমূল জানে, হুমকি লাভলি মৈত্রর। আঙুল তুললে কিভাবে আঙুল নামাতে হয় তা জানে তৃণমূল। ঠিক কি বলেছেন লাভলি মৈত্র, শোনাবো আপনাদের। সিপিআইএম সায়ন সুজনরা ঘুরে বেড়ায়, তার একটাই কারণ, বদল হয়েছিল, বদলা হয়নি। আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে। হবে তো? হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙ্গুল কেউ তোলে, সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি। আমরা শান্ত আছি, কিন্তু আমরা দুর্বল নই। আপনাদের শোনালাম কি বললেন সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্র। আরজিকর কাণ্ডে বিরোধীদের লাগাতার নিশানার মুখে রাজ্যের শাসক দল। বারবার আক্রমণের মুখে পড়ে শান্ত থাকলেও দুর্বল নয় তৃণমূল কংগ্রেস, এমনটাই বার্তা দিলেন সোনারপুরের দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। শুধু তাই নয়, সোনারপুরের বিক্ষোভ সভা থেকে সুজন চক্রবর্তী এবং সায়ন ব্যানার্জির নাম করে হুমকি তৃণমূল বিধায়কের। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললে কিভাবে আঙুল নামাতে হয় তা তৃণমূল জানে, হুমকি দিয়েছেন সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্র। শান্ত থাকলেও দুর্বল নয় তৃণমূল কংগ্রেস। আরজিকর কাণ্ড নিয়ে লাগাতার হুমকির অভিযোগ সামনে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দেওয়া হয়েছে, আর সেই নিয়েই কিন্তু এবার সরব হয়েছেন সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্র। তিনি বলছেন মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুললে কিভাবে আঙুল নামাতে হয় তা জানে তৃণমূল কংগ্রেস। সুজন সায়নকে সরাসরি হুমকি লাভলি মৈত্রের। শান্ত থাকলেও দুর্বল নয় তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। লাভলি মৈত্র তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুললে কিভাবে আঙুল নামাতে হয় তা তিনি জানেন, আপনার প্রতিক্রিয়া? তোমরা তো জানবেই, ওরা তো ওই গুন্ডার খাতায় নাম লিখেই তো মুখ্যমন্ত্রীর সহচরী হয়েছেন। এতে তো আশ্চর্য হওয়ার কিছু নেই। ওদের নেতৃত্ব গুন্ডাদের নেত্রী, এবং বেছে বেছে লাভলি মৈত্রের মতো গুন্ডাদের তারা জোগাড় করেছেন। এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। শুধু ওরা চেষ্টা করে যান আঙুল নামাবার, শত শত লোকের আঙুল আরো উঠবে, এরপর ওরা পালিয়ে যাওয়ার পথ পাবেন না। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। লাগাতার ইতিমধ্যেই লাভলি মৈত্র তিনি কিন্তু বলেছেন যে মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুললে আঙুল কিভাবে নামাতে হয় তা জানা আছে। সোনারপুরের সভা থেকে বার্তা লাভলি মৈত্রর। বারবার আক্রমণের মুখে পড়ে শান্ত থাকলেও দুর্বল নয় তৃণমূল কংগ্রেস, দাবি করেছেন সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্র। সোনারপুরের বিক্ষোভ সভা থেকে সুজন চক্রবর্তী এবং সায়ন ব্যানার্জির নাম করে হুমকি তৃণমূল বিধায়কের। শান্ত থাকলেও দুর্বল নয় তৃণমূল কংগ্রেস। সোনারপুরের সভা থেকে বার্তা লাভলি মৈত্রের। সায়ন ব্যানার্জির নাম করে হুমকি তৃণমূলের বিধায়ক। ইতিমধ্যেই সায়ন ব্যানার্জির নাম করে হুমকি দিয়েছেন তৃণমূলের বিধায়ক লাভলি মৈত্র। তিনি বলেছেন মুখ্যমন্ত্রী মমতার দিকে আঙুল তুললে কিভাবে আঙুল নামাতে হয় তা আমরা জানি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। লাভলি মৈত্র তিনি সোনারপুরের একটি সভা থেকে বলেছেন যে মুখ্যমন্ত্রীর দিকে যদি কেউ আঙুল তোলে তাহলে সেই আঙুল কিভাবে নামাতে হয় তা তাদের জানা আছে, আপনার প্রতিক্রিয়া? আপনারাই দেখুন, বাংলার মানুষ বিচার করুক, বাংলার মানুষ বিচার করুক যে কাদেরকে বিধানসভায় পাঠানো হয়েছে, কারা লোকসভাতে গেছেন, তারা জনপ্রতিনিধি, সংবিধানের শপথ নেওয়া এই সমস্ত মানুষেরা তারা বলছেন বিরোধী দলের লোকেদের হুমকি দিচ্ছেন, ধমকি দিচ্ছেন। আসলে এটা গুন্ডাদের ভাষা, এটা অসাংবিধানিক ভাষা, এটা গণতন্ত্রের ভাষা নয়, এটা হুমকির ভাষা, এটা ধমকের ভাষা। যেমন দল তেমন তার বিধায়ক বিধায়িকা। মুখ্যমন্ত্রী বলছেন ফোর্স করতে, তো এনাদের তো বলতেই হবে, করতে হবে।
এটা করে দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন। যে সমস্ত এর পরবর্তী যত এইসব ঘটনা ঘটবে, আসলে একটা সরকার ভয় পেয়েছে এবং তার দলের লোকেরা ভয় পেয়েছে। মানুষের আন্দোলন দেখে ভীত, সন্তুষ্ট মানুষ ছিছি করছে, থুতু করছে এই সরকারকে। একটা অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকার, যে সরকারের ugliest face of a fascist government has been exposed। তাই সেই গভর্নমেন্টের একটা পার্ট তারা এই ধরনের কথা বলে প্রমাণ করছেন যে এই বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই। বিধায়ক হুমকির ভাষা দিচ্ছেন, ধমক দেওয়ার ভাষা দিচ্ছেন, এটা থেকে উনি ভয় পাওয়ানোর চেষ্টা করছেন। আসলে ওনারা নিজেরাই ভয় পেয়েছেন, মানুষ জবাব দেবে, স্বৈরাচার শেষ কথা বলে না। তাই নিজের দলকে সামলান, আগামী দিন অত্যন্ত খারাপ আসছে। মানুষ এর ভোটের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে বদলা নেবে। লাভলি দেবী, আপনাদের এই হুমকি চুমকির ভাষা মানুষ, বাংলার মানুষ কখনোই মেনে নেবে না। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। লাভলি মৈত্র তিনি সোনারপুরের একটি সভা থেকে হুমকি দিয়েছেন। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললে সেই আঙুল কিভাবে নামাতে হয় তারা জানেন। ইতিমধ্যেই সরব হয়েছেন লাভলি মৈত্র। আঙুল তুললে আঙুল নামাতে হয় কিভাবে তা আমরা জানি। সুজন সায়নকে সরাসরি হুমকি সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্রর। শান্ত থাকলেও দুর্বল নয় তৃণমূল কংগ্রেস, এমনই কিন্তু বার্তা দিচ্ছেন সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্র। সোনারপুরের দক্ষিণের বিধায়ক লাভলি সোনারপুর একটি সভা থেকে এমনই বার্তা দিয়েছেন তিনি। আরজি করের ঘটনা নিয়ে সরব হয়েছেন। আরজি কর কাণ্ডে বিরোধীদের লাগাতার নিশানার মুখে রাজ্যের শাসক দল। বারবার আক্রমণের মুখে পড়ে শান্ত থাকলেও দুর্বল নয় তৃণমূল কংগ্রেস, এমনটাই বার্তা দিয়েছেন কিন্তু লাভলি মৈত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললে সেই আঙুল কিভাবে নামাতে হয় সেটা জানেন তৃণমূল কংগ্রেস, এমনই কিন্তু বার্তা দিয়েছেন সোনারপুরের একটি সভা থেকে লাভলি মৈত্র। আঙুল তুললে আঙুল নামাতে হয় কিভাবে জানি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। সোনারপুরের একটি সভা থেকে লাভলি মৈত্র তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যে আঙুল তোলা হচ্ছে সেই আঙুল কিভাবে নামাতে হয় তা তৃণমূল কংগ্রেস ভালো করে জানে। আপনার প্রতিক্রিয়া? দেখুন, বিষয় হচ্ছে এই জাতীয় হুমকি, এই জাতীয় কুভাষা আমরা কখনো কোনোদিন সমর্থন করিনি, কখনো করব না। কিন্তু যারা আঙুল ভাঙার কাজ এতদিন করেছে, যারা এতদিন মানুষের উপর চরম অত্যাচার করেছে 34 বছর, আজকে তাদেরকে সেই অত্যাচারের কিছু কাহিনী, কিছু কথা তো শুনতেই হবে। অতএব সেই কারণে যে অবস্থা তৈরি করেছে পশ্চিমবাংলার সিপিআইএম, সেই সিপিএম এর আদর্শ ধরেই তৃণমূল কংগ্রেস চলছে। অতএব যা শিক্ষা সিপিএম দিয়েছে, যে রাজনীতি সিপিএম এনেছে, সেই রাজনীতিকেই এখন বাঁচার উপায় হিসাবে তৃণমূল আঁকড়ে ধরতে চাইছে। অতএব যত এই কুভাষা, কুসংস্কৃতির প্রচার করবে, ততই সিপিএম এর যে হাল হয়েছে তৃণমূলের একই হাল হবে। আর সেই দিকেই তৃণমূল কংগ্রেস এগোচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা।